জামাত বা সমাজের ঐক্য রক্ষার্থে সাময়িক সময়ের জন্য বিদাত করা যাবে কি? জি আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্বীকৃত বিদাত চলছে, সেই বেদাতকে উঠিয়ে দেওয়ার জন্য এখন অজুহাত পেশ করা যাচ্ছে যে বেদাত উঠিয়ে দেওয়া যাচ্ছে না, সমাজের ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ঐক্যকে ধরে রাখার জন্য সাময়িক সময়ের জন্য বেদাত চালিয়ে গিয়ে আস্তে আস্তে বুঝিয়ে সুঝিয়ে সেই বেদাত উৎখাত করার চেষ্টা, যেটা প্রশ্নের আলোকে বিষয়টি উঠে এসেছে। তো এইটা কি করা যাবে? জি আলহামদুলিল্লাহ, যদি বেদাতটা স্বীকৃত হয়, এই স্বীকৃত বেদাতের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম সারা অন্য যে কিতাবগুলো রয়েছে সুনানের কিতাব, এই সুনানের কিতাবের মধ্যে এসেছে মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 165 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, অবশ্যই তোমরা যে বেদাতি কর্মকাণ্ডগুলো আছে এই কর্মকাণ্ডগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করো আর বিরত রাখো। তো সুতরাং আমাদের বেদাত থেকে মুক্ত থাকতে হবে। এবং এই প্রসঙ্গে বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি 2728 নম্বর হাদিস কিতাবুল মানাসিকের মধ্যে এসেছে, যে ব্যক্তি বেদাত করবে এবং আওয়া মুহদিসান, কোনো বেদাতকারীকে জেনে শুনে প্রশ্রয় দিবে, ওই ব্যক্তি লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার কোনো ভালো মন্দ কাজ গ্রহণ করা হবে না, তার কোনো ভালো নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না। সুতরাং বেদাত করা এবং বেদাতকারীকে আশ্রয় দেওয়া থেকে সাময়িক প্রেক্ষাপট হলেও সমাজ থেকে এটাকে কোনোভাবে বিদরিত করা ছাড়াই প্রশ্রয় দেওয়া যাবে না। এর থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আ'লাম।